কিছুদিনের মধ্যে রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ি, সেই জন্য যাচ্ছি কেনাকাটা করতে বাগনানে। কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। সেগুলো হচ্ছে একটা কোয়ালিটি খুবই খারাপ এসে, সেই জন্যই আমি যাচ্ছি এখন বাগনানে কেনাকাটা মানে কিনতে। আর কিছু জিনিস ভালো এসেছে, আমার পছন্দ হয়েছে। তো চলো যাই বাগনানে। তো রাস্তায় বেরিয়ে দেখলাম আমার গাড়িতে একটুও তেল ছিল না, তো সেই জন্য একটু তেল ভরিয়ে নিলাম। আর আমার সঙ্গে কিন্তু আমারও একটা ড্রেস কিনতে বাকি ছিল, আর ওরও একটা ড্রেস কিনতে বাকি ছিল, তাই দুজনে একটা দোকান থেকেই মানে কিনে নিয়েছিলাম, এক জায়গাতে ঢুকেছিলাম। ও আর আমি সেমই নিয়েছি, খালি কালারটা আলাদা ছিল। তো তোমাদেরকে পরে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। দিনটা রবিবার ছিল, আর আমাদের বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল। আমার মা গিয়েছিল মামার বাড়ি, সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল নদীর টাটকা, সেটা রান্না হয়েছিল। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা সাড়ে 4টার মতো বাজে। তো এখন আমি রেডি হয়ে গেছি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাবো বলে। আর আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে খোরপের আশ্রমে, সেই আশ্রমে অনেকবার গিয়েছিলাম। তো আবার ওই আশ্রমে ঘুরতে আমাদের বাড়ি থেকে প্রায় 30-35 মিনিটের মতো টাইম লাগে ওই আশ্রমে যেতে। ওটা হচ্ছে আমতার মধ্যে পড়ে, আমতার মানে যেতে যতটুকু টাইম লাগে ততটুকুই টাইম আমাদের বাড়ি থেকে। এখন বেশি না কথা বলে একদমই যাওয়া যাক। আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পাশে গান চলছিল। চলে এসেছি খোরপের আশ্রম। দেখো মন্দিরের বাইরেটা আমরা অনেকক্ষণই ঘুরলাম, অনেকগুলো ছবি তুললাম, ভিডিও ক্লিপও নিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। ভেতরটা আমরা ঢুকেছিলাম, তাও আবার আমাদের ফোন অফ করে। তো ভেতরটা তো আরও বেশি আমরা মন্দিরের যে আলোর দৃশ্যটা, মানে আলোটা জ্বালানো হলে যে কত সুন্দর লাগে মন্দিরটা দেখতে, সেটা দেখার জন্যই ওয়েট করছিলাম। অনেকক্ষণ বসে ওই মাঠটায় গল্প করছিলাম, আমরা 4 জনে মিলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে কিছুক্ষণ চা খেলাম, আড্ডা দিলাম, তো তারপরে বাড়ি এলাম। তো ভিডিওটা যে এত দেরি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। এরপরে কিন্তু বিয়েবাড়ির ভিডিও আসছে পরপর অনেকগুলো। তো যাই হোক, বাই বাই।